ছোটবেলায় যারা আমাকে সাজিয়ে গুছিয়ে মেলায় নিয়ে যেত আজকে কি দিন এলো দেখো, তাদেরকেই আমাকে সাজিয়ে গুছিয়ে মেলায় নিয়ে যেতে হচ্ছে। এটা হলো আমার ঠাকুমা অর্থাৎ বাবার মা। তো ওনার এখন তো অনেকটাই বয়স হয়ে গেছে, আর কোথাও যেতে চায় না। ওই জন্য বাড়ির কাছে বৈশাখী মেলা হচ্ছে, বৈশাখ মাস উপলক্ষে, সেজন্য ঠাকুমাকে একটু শাড়ি পরিয়ে মেলায় নিয়ে আসলাম। আর যাদের হাত ধরে আগে মেলায় আসতাম আর এসে প্রচুর খেলনা কেনার বায়না করতাম, সেটা হচ্ছে আমার বাবা আর মা। তো মাকেও সঙ্গে করে নিয়েছিলাম। আজকে আমরা তিনজন একসঙ্গে কিন্তু মেলায় এসেছি। দেখতে পাচ্ছ মা আর ঠাকুমা কিন্তু মেলায় এসে প্রচুর খুশি। আর ওরা কিন্তু এতদিন ধরে আসেনি, মেলা কিন্তু প্রায় 7 দিন হয়ে গেল। আমি আসিনি বলে আমার মা আর ঠাকুমাও আসেনি, ওই জন্য বাধ্য হয়ে ওনাদেরকে নিয়ে আমাকে আসতেই হলো। মেলায় ঢুকতে না ঢুকতেই কানের দোকান দেখতে পেলাম। আর কানের হচ্ছে মেয়েদের দুর্বলতা, ঠিক সেরকমই কানের হচ্ছে আমারও দুর্বলতা। ওই জন্য বেশ কিছু কানের দেখে নিলাম, 2টো কানের কিনেও নিলাম। আর আমার মায়ের দুর্বলতা হচ্ছে কাপ সেট কেনা। আমার মা যখনই মেলায় যায় সেখানে গিয়ে শুধু গাদা গাদা করে কাপ কেনে, কিন্তু এবারে কাপের কালেকশনগুলো একদম ভালো ছিল না। আমার তো একটুও পছন্দ ছিল না। আর মেলার কাপগুলো যেন খুব একটা ভালো হয় না। তোমরা আমার ভিডিওতে আগে কমেন্ট করেছো, দিদিভাই তোমার মা কত ইয়াং। সত্যি গো, আমার মা না আমার থেকেও বেশি ইয়াং। আমি যদি মায়ের মতন একটু হতে পারতাম তাহলে কতই না ভালো হতো। তারপর ঠাকুমাকে নিয়ে একটু মেলাটা ঘুরছিলাম আর দেখছিলাম যে এখান থেকে আর কি কেনা যায়। বরাবরই আমার বাচ্চা মেয়েদের জিনিস কিনতে ভীষণই ভালো লাগে। আগে পিসির ছেলের জন্য টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতাম, আর পিসির ছেলেটা এখন অনেকটা বড় হয়ে গেছে, তবুও ছোটদের জিনিস ভালোবাসে। কিন্তু এখানে সেই ক্লিপগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, ওই জন্য আমার বান্ধবীর মেয়ের জন্য 2টো ক্লিপ নিয়ে নিয়েছি। ক্লিপগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলেছো দিদি খোলা আকাশের নিচে একদম খাওয়া দাওয়া করবে না। তো তোমাদের কথা মাথায় রেখে আমি কিন্তু খাওয়া দাওয়াটা একদম বন্ধ করে দিয়েছিলাম। তাই জন্য দেখো আমার মা ঠাকুমাই কিন্তু ওখানে ফুচকা খাচ্ছিল, কিন্তু ওদের ফুচকা খাওয়া দেখে আমি তো পাগলই হয়ে যাচ্ছিলাম। তারপরে কি 2টো মাত্র ফুচকা খেয়েছিলাম, তাও আবার জল ছাড়া। ফুচকাটা এত ভালো হয়েছিল, আমার তো দারুণ লাগছিল। আমি বারবার করে বলছিলাম ইস আমি তো এখন ফুচকা খেতেই পারবো না, ঠিক আছে এই 2টো দিয়ে আমি কাজ চালিয়ে নেবো। তারপর ফুচকা খাওয়ার পর এদিক ওদিক করতে গিয়ে দেখলাম এখানে একটা ডান্স পারফরমেন্স হচ্ছে, আর অনেক লোকজন ভিড় করে বসে ডান্স দেখছিল। আমার তো দেখতে খুব ভালো লাগছিলো, আমার কিন্তু নাচ দেখতে ভীষণ ভালো লাগে। তারপর এখান থেকে চলে গেছিলাম একটু আইসক্রিমের দোকানে, কারণ অনেকটা হাঁটাহাঁটি করে আমার খুব ক্লান্ত লাগছিলো। তারপরে ভাবলাম যে কিছু খাই বা না খাই একটু আইসক্রিম তো খেতেই পারি, কিন্তু জানো এখন আমি যাই বাইরের খাবার খাই না কেন আমার পেটটা খারাপ হয়ে যায়। তাই আইসক্রিম খেয়েও আমার পেটটা কিন্তু হালকা খারাপ হয়ে গেছিলো। তারপরে দেখো ঠাকুমা চকোবা খাচ্ছিল। ঠাকুমা না আইসক্রিম খেতে খুব ভালোবাসে, তো ঠাকুমাকে ফুচকা আর আইসক্রিমই খাইয়েছিলাম। আর সেরকম কিছু খাওয়ানো হয়নি, কারণ ওনারা আর কিছুই খেতে চাইছিল না। তারপর টুকটাক জিনিসপত্র কিনছিলাম। তো ঠাকুমার আইসক্রিম খাওয়া দেখে না আমার খুব ভালো লাগছিলো যে এই দিনটা যখন এসছে আমি খুব উপভোগ করছিলাম যে আজকে আমি নিজের রোজগারে আমার প্রিয় মানুষগুলোকে একটু ঘোরাতে পারছি, তাদের শখগুলো একটু একটু করে মেটাতে পারছি। তো আমার ঠাকুমা আর মায়ের তো সেরকম বেশি কোনো শখ নেই, ফুচকা আর আইসক্রিমে সন্তুষ্ট। তারপর বাড়ি যাওয়ার আগে ভাবলাম যে বাবার জন্য কী নেবো, তো বাবার অনেকটা বেশি সুগার, ওই জন্য জিলাপি নেওয়া যাবে না। তো সেজন্য ভাবলাম যে চলো একটু মোমো বা চাউমিন এসব কিছু নিয়ে নিই। তো বাবা না সেরকমভাবে মোমো কখনো খায়নি, তা ভাবলাম যে আজকে একটু চিকেন স্টিম মোমো বাবার জন্য নেবো। তাই জন্য মোমোর দোকানে চলে এসেছে। আর মোমোর দোকানে এত ভিড়, এখানে 2টো কাউন্টারই ছিল, ওই জন্য প্রচুর ভিড় হয়েছিল। আর এখন তো মোমোর জন্য মানুষ পাগল, পুরো দিওয়ানা যাকে বলে। তাই জন্য মোমো কিনতে চলেছিলাম বাবার জন্য। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর শ্বশুরবাড়ির জন্য কিন্তু জিলিপি নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাই তো আসেনি, তাই শ্বশুর শাশুড়ি আর আমার ভরের জন্য জিলিপি নিয়েছিলাম আর রুটি নিয়ে গেছিলাম বাড়িতে রুটি খাবো বলে। আর আমার মাও রুটি নিয়ে গেছিলো, কারণ মেলা থেকে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা কার কার সাথে মেলা ঘোরো সেটা জানিও।